আয়নার সামনে দাঁড়াইলে যদি কারো ভালোবাসা প্রকাশ পেত, তাহলে যারা ভালোবাসে তাদেরকে কেউ কখনো ঠকাতে পারতো না, আর যারা বেইমানি করে তারাও বেইমানি করতে পারতো না। বেইমানি করার আগে সবাই টের পেয়ে যেত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মায়ানুর আপু নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকুন, আর পেজটা ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আশেপাশে এমন অনেক মানুষ আছে যে মন থেকে ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা আমরা বুঝতে পারি না। তেমন হইলো ঠিক ছোট বড় পিঠাপিঠি ভাই বোন থাকলে ভালোবাসাগুলো এরকমই হয়। যখন বাবার বাড়িতে ছিলাম তখন মনে হইতো যে না, ভাই বোন আমাদেরকে ভালোবাসে না, বা আমাকে মনে হয় বোন ভালোবাসে না। আমরা পিঠাপিঠি বোন হওয়াতে প্রচুর পরিমাণ ঝগড়া করতাম, কিন্তু আমাদের ভিতর যত ভালোবাসা আমরা বুঝতেই পারি নাই। সংসার জীবনে যখন পা রাখলাম তখনই বুঝতে পারছি ভাই বোনের ভালোবাসা। বাবার ঘরে থাকা অবস্থায় ছোটখাটো ভুল ছুটি নিয়ে কত যে ঝগড়া করতাম, কিন্তু সংসার জীবনে এখন ভাই বোনের জন্য খুবই মন কাঁদে। তো অনেকদিন ধরে আমার বড় আপু আমার কাছে আবদার করছে যে সে বোম্বাই মরিচের আচার খাবে। আমার আপু জানি না কেন জানি আমার কাছে এই আবদারটা করে বসলো। আমি এমনি হয়েছি কামচোরা, নিজের খাবারটা নিজে রান্না করি, এটাই তাই থেকে আমার মনে হয়। কারণ আমার কাজ করতে ভালো লাগে না, তার ভিতরে আবার রান্না বাড়া, আবার তার ভিতরে যদি বোম্বাই মরিচ কাটা হয় তাই তো কি অবস্থা বুঝতেই পারতেছেন। ছোট বাচ্চা নিয়ে এত বোম্বাই মরিচ কাটা একটু কষ্ট করি। তো যাই হোক, আমার বোন যেহেতু আবদার করছে, আরো 1 মাস আগে বলে দিছে, খালি বলতেছে যে মরিচ না মরিচের আচার কর। আর আমি এর আগে কখনো বোম্বাই মরিচের আচার করি নাই, যা দেখার ইউটিউব থেকেই দেখছিলাম। আর ও তো খালি আমাকে রেসিপি পাঠাইতেই থাকে ইউটিউব থেকে। তো যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, বসে থেকে লাভ নাই, তাহলে কাজ যেহেতু করা লাগবে শুরু করে দেই। খালি বোম্বাই মরিচের আচার না, আমের আচারও বানাইতে বলছে, এর জন্য আরো বেশি আর কি আস্তে ধীরে করতেছি। কারণ আমার কাছে মনে হয় অনেক বেশি একটা ঝামেলার ভিতরে আমি যাইতেছি, কিন্তু কি করার আছে। আর আমি আমার বোনকে অনেক বেশি ভালোবাসি, তাই আমার বোনের আবদারটা আমি রাখতেই পারি, স্বাভাবিক। তো সকালবেলা ঘুম থেকে উঠাই আমি গ্যান্ডা চলে গেছি। তাই প্রথমে আগে আমাদের এই বাজারে গেছিলাম মরিচ আনার জন্য। এখানে যাই শুনতেছি মরিচের কেজি 600 টাকা। তাই আমি এখান থেকে না নিয়ে গ্যান্ডা চলে গেছি বাবুকে নিয়ে একাই। এর এখন কিন্তু গাইস আমি একা একা অনেক জায়গায় যাইতে পারি, যেমন আজকে গ্যান্ডা চলে গেছি। তো এটা যেহেতু পাইকারি বাজার, আমি ভাবছিলাম যে কম দামই পাবো। তা আমি যাই অনেক ঘোরাঘুরির পরে বোম্বাই মরিচ পাইছি, কিন্তু সাথে কিছু বাটপারেরও দেখা পাইছি। 20 টাকার গাড়ি ভাড়া আমার কাছ থেকে 30 টাকা নিয়ে গেছে। কেউ আবার দেখি 6টা বোম্বাই মরিচ আমার কাছে বিক্রি করতে চায় 20 টাকায়। কিন্তু আরেক দোকানে যায় তো আমার মাথায় হাত, যে এত কম দামে মরিচ পাওয়া যায় আর আমাদের এই বাজারে 600 টাকা কেজি চাই। যাই হোক, আমি পরে হাফ কেজি নিয়ে আসলাম। আর সেখানে আমি আমও খুঁজছিলাম, কিন্তু আম পছন্দ হয় নাই। তা আমি খালি এই যে বোম্বাই মরিচ নিয়ে আইছি, আর আইসাই মনে করেন যে বাকি যে কাজগুলো ছিল ওগুলো করে নিছি, আমও ছিলে নিছি। বাহিরে যেহেতু প্রচুর গরম, ভাবলাম আগে আম ছিলা আর কি রইদে দেই। আর এইদিকে সন্ধ্যার দিকে আমি আচারটা বানায় কমপ্লিট করে ফেলাইছি। এখানে 1 বয়ামের বেশি আচার হয়েছে। তো আপনাদের সাথে ভালো মন্দ অনেক কথাই শেয়ার করলাম। তাই সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।